আমার ভাইরা, মরণ বলে একটুখানি চিন্তা করেন, চলে যেতে হবে। মসজিদের মাইকে আপনার জন্য অ্যানাউন্স হয়ে যাবে, অমুক গ্রামের অমুক সাহেব তিনি ইন্তেকাল করেছেন, বিকাল 4 ঘটিকায় হাই স্কুল ময়দানে ওনার শেষ জানাজার নামাজটা আদায় হবে। সবাই চলে যাবে সেই জায়গায়। কবর দেওয়ার পর কবরের মধ্যে, কবরের ভেতরে লাশটাকে চাপিয়ে দেওয়া হবে, কবরের ভেতরে লাশটাকে রেখে দেওয়া হবে, ওপরে মাটি দেওয়া হবে, বাঁশ দেওয়া হবে, পলিথিন দেওয়া হবে, পাটি দেওয়া হবে, সব দেওয়া হবে। মানুষ 3 অঞ্জলিতে করে সময় আপনাকে দাফন করে দিয়ে আস্তে আস্তে করে চলে আসবেই। সেই কবরের মধ্যে বাইরে আমার কত যে অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এই অন্ধকার যেন সেই জায়গায় শেষ হতে চায় না। আমার ভাইরা, এমন কবর, ওই কবরের মধ্যে যদি গুনাহ সঙ্গে করে নিয়ে যান, তাহলে আল্লাহর নবী তিনি বলেন সেই জায়গায় গুনাহ যদি সঙ্গে করে নিয়ে যান, তাহলে ডান দিকের মাটি আপনার ডানের পাঁজরে লেগে যাবে, বামের মাটি এসে বামের পাঁজরে লেগে যাবে, 2 দিকার মাটি চাপন দিতে আরম্ভ করবে, ডানের পাঁজর বামে চলে যাবে, বামের পাঁজর আপনার ডানের দিকে চলে আসবে। এইভাবে করে আপনার সেই জায়গায় কবরের মধ্যে আপনার শাস্তি হতেই থাকবে। আমার ভাইরা, এত শাস্তি আল্লাহর নবী তিনি বলেন সেই জায়গায় সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপগুলোর বিষ সমান। একটা সাপ যদি আল্লাহর জমিনে একটিবার শুধুমাত্র খালি ছবল মেরে দেয়, আল্লাহর নবী তিনি বলেন তাহলে তামাম পৃথিবীর মাটিতে কোনো দিন সবুজ রঙের কোনো জিনিস আর দেখা যাবে না। আমার ভাইরা, কত কঠিন জায়গা সেই কবরের মধ্যে। দেখেন কত কঠিন জায়গা, যেই জায়গায় কোনো সাথী থাকবে না, কোনো বাতি নাই, কোনো কিচ্ছু নাই, কিছু নাই। সে কঠিন কবর, কঠিন কবরের মধ্যে আপনার জন্য কেউ থাকবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। কোনো খাট থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো খাট থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কিছুই থাকবে না। সেই জায়গায় একা একা অন্ধকার কবরে থাকতে হবে। থাকব কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকব কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। ও যাহার নাই জানালা নাই দরজা গো, ও যাহার নাই জানালা নাই দরজা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আমার ভাইরা, সেই অন্ধকার কবর, এই জায়গায় আপনাকে একাই থাকতে হবে। স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আপনাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। সেই জায়গায় আপনার দাদা গিয়েছেন, নানা গিয়েছেন, মামা গিয়েছেন, আব্বাজান, গ্রামের লোকজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই চলে গিয়েছে আস্তে আস্তে। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যারা আপনাদের সঙ্গে বসবাস করতেছিল দেখতেছেন সবাই কিন্তু আস্তে আস্তে কবরের ময়দানে চলে গিয়েছে। আমার ভাইরা, আপনিও যাবেন, আমিও যাব, আপনিও যাবেন, আপনিও যাবেন, আপনিও যাবেন, সবাই চলে যাবে। এই দুনিয়ার বুকে চিরস্থায়ীর জন্য আমরা কেউ থাকতে আসে নাই, সবাইকে চলে যেতে হবে। কেউ থাকতে আসে নাই, চিরদিনের জন্য কেউ থাকতে আসে নাই। তাহলে এত ডিমান্ড আপনার কিসের? আরও লাগবে, গাড়ি লাগবে, যশ লাগবে, বাড়ি লাগবে, টাকা পয়সা ধন সম্পদ আপনার কিসের? এত ধন সম্পদ নিয়ে আপনি কি করবেন? আমার ভাইরা, একটু ভাবুন, চিন্তা করেন, এত ধন নিয়ে আপনার কি হবে? এত সম্পদ নিয়ে আপনার কি হবে? অনেক তো ধন হয়েছে, অনেক সম্পদ হয়ে গিয়েছে, এই ধন 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 করে আপনার কি হবে? আমার ভাইরা, একটু চিন্তা করেন, গভীর নজর দিয়ে চিন্তা করেন। মুতু ক্বাবলা তামুতু, একটু মরার আগে একবার নিজে একবার মরে দেখেন কেমনটা আপনার জন্য হয়ে যায়, কেমনটা আপনার জন্য হয়ে যায়। সে কিয়ামতের দিন কবরের ময়দানে যেতে হবে, একাই থাকতে হবে, একাই থাকতে হবে। ভাইরে আমার, সেই জায়গার কথাগুলো একটুখানি চিন্তা করেন, স্মরণ করেন। আমার ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে একটু মরণ বলে চিন্তা হয় না, স্মরণ হয় না। তোমরা তো একেবারে গাফেল হয়ে গিয়েছো। এই দুনিয়ার ধন দৌলত পাওয়ার পর তোমরা কিন্তু একেবারে গাফেল হয়ে গিয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফেলগিরি তোমাদের তখন ছুটবে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের বুকের উপরে না চাপিয়ে দেওয়া হয়। যখন বুকের উপরে এই মাটি যখন চাপিয়ে দেওয়া হবে, তখনই তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা মিটবে। তা
ছাড়া এই পৃথিবীর মানুষ তোমাদের কোনোদিন আশা আকাঙ্ক্ষা মিটবে না। আমার ভাইরা একটুখানি চিন্তা করেন, আল্লাহর নবী তিনি বলেন এই মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আল্লাহর নবী তিনি বলেন লাউ কানা ইবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর নবী তিনি বলেন ও পৃথিবীর মানুষ শুনো, কোনো মানুষকে যদি এক মাঠ ভর্তি যদি সোনা দেওয়া হয় লোকটার আশা আকাঙ্ক্ষা মিটবে না। যদি আর একটি মাঠ ভর্তি আর একটি সোনা দেওয়া হয় লোকটার আশা আকাঙ্ক্ষা তবুও কিন্তু মিটবে না। আরও চাই আরও চাই আরও চাই আরও চাই আরও চাই আরও চাই। লোকটার যদি 10 বিঘা জমি আছে আর 10 বিঘা জমি কী করে হবে? লোকটার বিশাল বড় একটা বাড়ি আছে আর একটা বাড়ি কি করে হবে? লোকটার আশা মিটবে না, আকাঙ্ক্ষা মিটবে না। তাই তো আল্লাহর নবী তিনি বলতেছেন একটা লোকের যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয় লোকটার আশা তো মিটবে না। দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয় লোকটার আশা তো মিটবে না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকের উপর না চাপিয়ে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই লোকটার আশা আকাঙ্ক্ষা কেউ মেটাতে পারবে না। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা? হায় রে এ দুনিয়ার আশা মিটে না, হায় রে এ দুনিয়ার আশা মিটে না। কত জনা এসেছিল এই দুনিয়ার মাঝে, একে একে চইলা গেল অন্ধকার ঘরে। আসল কিছুই নয় রে মমিন অন্ধকার কবরে, অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা। আমার ভাইরা একটুখানি চিন্তা করেন, মরণকে বলে ভাবেন, চিন্তা করেন এত ডিমান্ড নিয়ে আপনি কি করবেন? আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিংস, মানুষের অনেকগুলো ডিমান্ড বেড়ে গিয়েছে। আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিংস, মানুষের আরও চাই। এই সমস্ত আশা, এত মানুষের আশা আকাঙ্ক্ষা এই মানুষের কিন্তু মিটতেছে না। আমার ভাইরা একটু কবরের মরণ চিন্তা করেন, চলে যেতে হবে ভাই, একটু চিন্তা করে গভীর নজরে একটুখানি ভাবতে হবে। আমাদের চলে যেতে হবে, সবে বাড়ি গাড়ি সব কিছু থেকে থাকবে। চিন্তা করেন আমার মায়েরা বোনেরা, আমার সবাইকে বলতে চাই চিন্তা করেন, গভীর নজরে একটু চিন্তা করেন, ভাবেন অনেক হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। এভরিওয়ান উইল হ্যাভ টু টেস্ট ডেথ, এভরি পিপল উইল হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। যত মানুষ আছে দুনিয়ার বুকে সবাইকে চলে যেতে হবে, মরণ আসবেই, কবরে চলে যেতে হবে। এগুলো নিয়ে একটু ভাবেন। হয়েছে, স্টপ, ডোন্ট গো আহেড। অনেক হয়েছে, অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা, অনেক ব্যস্ত, অনেক বিজি, এগুলো নিয়ে আমরা মেতেই থেকেছি। হয়েছে হয়েছে হয়েছে, একটু থামেন। হয়েছে, অনেক হয়েছে। এত আশা, মানুষের আশাই মিটতেছে না। এত গাড়ি এত বাড়ি, কি করবেন? একটু থামেন, অনেক হয়েছে। চোখটা বন্ধ করে একবার ভাবেন, কি করলাম দুনিয়া এসে? এত গাড়ি এত বাড়ি, কি হবে? কবরে তো কিছুই যাচ্ছে না। অমুক গ্রামের আব্দুল্লাহ মারা গেল, এমনিতে শূন্য হাতে তাকে একেবারে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম। কিছুই তো নিয়ে যায়নি। 50 বিঘার জমির মালিক ছিল, 1 কাঠাও 1 শতক একটু জমির অংশ নিয়ে যেতে পারে নাই। সুতরাং একটু ভাবেন আমার ভাইরা, একটু ভাবেন। আল্লাহ যে গফফার, আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে মেহেরবান। সুতরাং তার এই দয়া, তার ক্ষমা পাওয়ার জন্য একটু চিন্তা করুন। আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা, আপনারাও অনেকক্ষণ থেকে বসে আছেন, আপনাদের সম্পর্কে 2-4টা কথা না শোনালে কিন্তু আপনারাও হয়তো রেগে যাবেন। তো যাই হোক আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথম যেই কথাটা বলতে যাচ্ছি, আপনাদের সম্মান বিশাল, আপনাদের দারুণ মর্যাদা। আল্লাহ পাক আপনাদের অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক দারুণ সম্মান আল্লাহ পাক আপনাদের দিয়েছেন। আপনাদের সম্মান জানেন, আপনাদের সম্মান হচ্ছে এতটাই সম্মান, এতটাই ইজ্জত। যাই হোক, এই মর্মে 2-4টা কথা বলতে গিয়ে কথা বলে দিই। যেহেতু আমার ভাইরা এই ধন এই সম্পদ যেহেতু পড়েই থাকবে এই দুনিয়ার বুকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা কবরস্থানের জন্য আপনারা জালসা করেছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেমন পাবেন সাধ্য মতো আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত করতে থাকবেন। আপনাদেরই ঘর, আপনার অনেক জায়গা আছে না, অনেক জমি আছে, অনেক টাকা, অনেক বাড়ি, অনেক পয়সা আছে, কিন্তু এই আলিশান বিল্ডিং, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু পড়ে থাকবে। যেই ঘরটাতে চলে যাবেন আজীবন চিরস্থায়ীর জন্য, যেই ঘরটাতে থাকবেন এই ঘরের জন্য একটু প্রস্তুতি নেন, একটু তৈরি হন, রেডি হন। কবরস্থানের উপলক্ষে আপনারা জালসা করেছেন, আপনারা বেশি বেশি করে দান ও খয়রাত করে নিশ্চিত
কবরস্থানটাকে আপনারা বেশি ভালোভাবে মজবুত হিসাবে আপনারা বানায়া সেই কবরস্থানের জন্যে টাকা পয়সা যেমন লাগে আপনারা কবরস্থানটাকে বানান। নিশ্চিত সেই জায়গাটা হচ্ছে আসল জায়গা, আসল তো সেই জায়গায় হচ্ছে ঠিকানা। তাছাড়া এই পৃথিবীর বুকেতে সবাই এমনিতে খালি বসবাস করব, আসবো আর চলে যাব। আমরা তো জানি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সহ সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সুতরাং আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত আপনারা করতেই থাকবেন, যে যেমন পারবেন। যাই হোক, যেহেতু কমিটির তরফ থেকে চাঁদা ওঠার দান ওঠার কোনো মানে কোনো চাপ নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে জালসাটাতে। হ্যাঁ, সুতরাং আপনারা যে যেমন পাবেন আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত করতে থাকবেন। মায়েরা বোনেরা আমার, আমি আপনাদের সম্পর্কে বলতে চাই, নিশ্চিত আপনাদের সম্পর্কে কিছু না কিছু ওয়াজ শোনাবো। তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ পাক এই ইসলাম ধর্ম আপনাদের অনেক দাম দিয়েছে, যেই দামের কথা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ নবীর কাছে যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার, তখন আল্লাহ নবী তিনি বলছেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন তখন বলা হচ্ছে কি তোমার বাবার। তার মানে কেউ যদি পরীক্ষায় পাস হয়, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, আর যে চতুর্থ পজিশন নিয়ে আসে তাকে কিন্তু কোনো রকমের কোনো পজিশন দেওয়া হয় না, তাকে কোনো রকমের কোনো জিনিস দেওয়া হয় না। তারপরেও কিন্তু এই জায়গায় তাকে দেওয়া হয়েছে বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার। বাবা এত কষ্ট করে চুড়িদার নিয়ে আসলো, বাবা এত কষ্ট করে পাঞ্জাবি সিলিয়ে দিল, বাবা চকলেট নিয়ে আসে, বাবা নাড়ু নিয়ে আসে, তাহলে বাবার জন্য কিছুই হবে না? নিশ্চিত একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে আল্লাহ নবী চতুর্থ স্টেপে আল্লাহ নবী তিনি রেখেছেন। আমার ভাইরা, আল্লাহ নবী তিনি একদিন বসে আছেন, এইরকম চাদরের উপরে আল্লাহ নবী তিনি বসে আছেন। আর বসে থাকার পর কোথা থেকে একজন মহিলা এসে উপস্থিত হয়ে গেল। আর আসার পর আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই মহিলাকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন। মায়েরা বোনেরা আমার, মন দিয়ে শুনবেন, গভীর মন দিয়ে শুনেন। আল্লাহ নবী তিনি একদিন বসে আছেন, এমন সময় কোথায় থেকে একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর কাছে আসে। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখার পর তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তিনি উঠে গেলেন। ওঠার পর আল্লাহ নবী যখন উঠে গেলেন, ওই বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর চাঁদের উপরে বসে আর গল্প করে আর কথাবার্তা বলার পর আল্লাহ নবীর কাছ থেকে বৃদ্ধা মহিলা চলে যায়। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো কিছুই বুঝতে পারলাম না, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। আপনি হচ্ছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আর আপনি এক জায়গায় বসে আছেন, চাঁদের উপরে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টাতে কিছুই বুঝতে পারলাম না। আপনি আল্লাহর নবী, দয়ার নবী, আপনি উঠে গেলেন। আর বৃদ্ধা মহিলা এসে ওই জায়গায় বসে যায়। ইয়া রাসূলুল্লাহ, কে ছিল ওই মহিলা? চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা জানো না ওই মহিলা কোনো জাতা মাতা কোনো মহিলা না, ওই বৃদ্ধা মহিলা কোনো এমনিতে কোনো মহিলা না। উনি হচ্ছেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এবার চিন্তা করেন আল্লাহর নবী তিনি কতটাই দাম দিলেন, ইসলাম কতটাই না দাম দিয়েছে। আমার ভাইরা, সম্মানিত মা বোনেরা, দারুণ সম্মানের পাত্রী আপনারা, দারুণ সম্মান দেওয়া হয়েছে। ইসলাম আপনাদের অনেক সম্মান দিয়েছে। সম্মানের কথা বলতে গিয়ে আরো বলি, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, কোনো মানুষের যদি, কোনো বাবার যদি 3টা কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানকে যদি ও ভালো মতো যদি লেখাপড়া দেয়, ইসলাম শিখালো, দিন শিখালো, কোরআনে কারিমের তালিম দিল, ভালো একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিল, আল্লাহ নবী তিনি
তিনি বলেন তার যদি এইরকম যদি তার সঙ্গে ব্যবহার করতে পারে, তাহলে আল্লাহ নবী তিনি বলেন ওই সম্পর্কে আল্লাহ নবী তিনি বলতেছেন ওই 3 কন্যার বাবা এবং আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে একসঙ্গে আমরা জান্নাতে আমরা একসঙ্গে আমরা প্রবেশ করব। সাহাবারা জিজ্ঞাসা করতে যে ইয়া রাসূলুল্লাহ 3 কন্যা সন্তানের ব্যাপারে তো আপনি জানালেন, এবার কোনো বাবা যদি 2টা কন্যা সন্তানের শুধুমাত্র 2টা 1 2 1 2 শুধুমাত্র 2টা কন্যা সন্তান যদি কারো হয়ে যায়, তাহলে ইয়া রাসূলুল্লাহ তার সম্পর্কে কি খুশখবরি আছে, তার সম্পর্কে কি হ্যাপি নিউজ আছে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ও আমার সাহাবায়ে কেরামগণ, চিন্তা করো না, যার 2টা কন্যা সন্তান, যাকে আল্লাহ পাক 2টা শুধুমাত্র কন্যা সন্তান দান করেছেন, আল্লাহর নবী তার সম্পর্কে বলতেছেন মানা আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিআহু। ও আমার সাহাবায়ে কেরামগণ, কোন মানুষের যদি 2টা কন্যা সন্তান হয় আর 2 কন্যা সন্তানকে যদি ভালো তালিম দেয়, কোরআনে কারিমের জ্ঞান দিল, দিন শিখালো, ইসলাম শিখালো, ভালো আখলাক শিখালো, ভালো ক্যারেক্টার শিখালো, যদি এই রকম যদি তার সঙ্গে ভালো আচরণ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, আল্লাহর নবী তিনি বলেন কিয়ামতের দিনে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওই 2 কন্যার বাবা একসঙ্গে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। তাহলে কত সুন্দর কথা বললেন, কত সুন্দর আল্লাহর নবী তিনি কথা বললেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কত সুন্দর তিনি আল্লাহর নবী তিনি কথা বলে দিলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী আমার মনে নবী 2 চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর আশিক হয়ে যেতে হবে, নবীর পাগল হয়ে যেতে হবে, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই জায়গায় অফার দিয়ে দিলেন কারো যদি 2টা কন্যা সন্তান হয়, দিন শিখালো, ইসলাম শিখালো, আল্লাহর নবী তিনি বলেন ওই 2 কন্যার বাবা এবং বিশ্বনবী আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একসঙ্গে দুজনে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমার ভাইরা মায়েরা বোনেরা আমার, দারুণ সম্মান, আপনাদের দারুণ সম্মান ইজ্জত দেওয়া হয়েছে। এই জন্য তো আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের এই সম্মানটা পাওয়ার পর এই বিধানটা মেনে নেন, যেখানে আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবতিনা যিনাতাহুন। এখানে কি সুন্দর করে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তিনি কি বলছেন ওয়া কুল্লিল মুমিনাত, ও মুমিনা নারীরা তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন মাথাটা নিচু করে চলবে, উপর দিকে নয়, উপর দিকে উট আর জেবরার মতো হয়ে চলবে না, মাথাটা নিচু করে চলো। মাথার উপরে একটা ঘোমটা দাও, মাথার উপরে একটা উন্ডি দিবে, আর এই উন্ডিটা সুন্দর করে বুকে এবার পেঁচিয়ে নিবে। এইভাবে করে তোমরা রাস্তাঘাটে চলবে। যদি তোমরা এইভাবে করে চলো তাহলে নিশ্চয়ই তোমাদের হেফাজত হবে, তোমাদের লজ্জা স্থানে হেফাজত হবে, তোমাদের লজ্জা স্থানে হেফাজত হবে, তোমরা সম্মান পাবে, তোমাদের ইজ্জত কিন্তু দারুণ দেওয়া হবে। আমার ভাইরা শুধুমাত্র আপনাদের একথা বলে যাই, যেহেতু মাহলটা যেই রকম ওইভাবে করে ওয়াজ করতে হচ্ছে, হ্যাঁ মাহল তো বুঝতেই পারছেন একদম চোখের সামনে একেবারে মাহল বুঝে আসছে, সুতরাং যে এইরকম মাহল তেমনই ওয়াজ করতে হয়। তারপরেও 2-4টা কথা বলতে গিয়ে
মহিলারা, মা আমার বোনেরা আমার, এই যে পর্দার ব্যাপারে যে কথাটা বললাম, কোরআনে কারিমে যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করে তিনি জানালেন, পর্দার সম্পর্কে যে আল্লাহ পাক তিনি জানালেন, পর্দা সবাইকে করতে হবে, শুধুমাত্র মুসলিম জাতিকেই, মুসলমানদেরকে যে পর্দা করে চলতে হবে এমনটা নয়। তাম পৃথিবীর মানুষ যত আছে, যত মহিলা আছে, যত নারী আছে, চাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম হোক, হিন্দু হোক, যেই ধর্ম নিয়ে বাস করুক না কেন, সবাইকে কিন্তু পর্দা করে চলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন হিন্দুরা, হ্যাঁ, আমাদের হিন্দু ভাইদেরকে যে দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু মাথায় কোনো রকমের কোনো ঘণ্টা থাকে না, তারা বোরখা নিয়ে সবসময় কথা বলে। খুব মন দিয়ে শুনেন আমার প্রিয় ভাইরা, খুব মন দিয়ে শুনবেন। আমাদের হিন্দু মা বোনদের ব্যাপারে আমি বলি, যখন তারা এই যে পূজা দিতে যায়, আমরা চোখের সামনে দেখতে পেলাম দুর্গা পূজা দিতে যাচ্ছে, তাদের পেট খোলা, পিঠ খোলা, মাথার মধ্যে কোনো কাপড় নেই, তাদের পণ্ডিত তাদেরকে শেখায় না, আর তারা মানতেও চায় না, তাদের পণ্ডিত শেখায় না, আর তারা মানতেও চায় না। কথাটি হচ্ছে এরকম, খুব মন দিয়ে শুনবেন। যখন আমরা জানি रामचंद्र जी की बीवी सीता की जब हरण हो गई, सीता को लेकर के जब भाग पड़े रावण, আমরা তো কথাটা জানি, রাবণ নিয়ে যখন সীতাকে যখন ভেগে নিয়ে চলে গেল, রামচন্দ্রের স্ত্রী সীতাকে নিয়ে যখন রাবণ যখন ভেগে চলে গেল, ভেগে যাবার সময়, ভেগে চলে যাচ্ছে যাবার সময়, সীতা কিন্তু খুব দারুণ চালাক মহিলা ছিল। যেখানে সেখানে কোথাও শোয়ে দোপাট্টা ফেলে দিয়ে চলে গিয়েছে, কোথাও জুতা চপ্পল ফেলে দিয়ে চলে গেছে, কোথাও নাকের নুতনি, কোথাও নাকের ফুল, নাক ফুল ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে করতে করতে সীতা চলে যাচ্ছে। এমন সময় অপরদিকে লক্ষ্মণ আর হনুমান দুজনে খোঁজার জন্য চলতে লাগলো। লক্ষ্মণ আর হনুমান দুজনে খোঁজার জন্য যেতে লাগলো। যেতে লক্ষ্মণ বলছে, কি ব্যাপার, তোমার ভাবি গেল কোন দিকে? হনুমানের ভাবি হচ্ছে সীতা। কি ব্যাপার, তোমার ভাবি গেল কোন দিকে? হ্যাঁ ভাই, কিধার গয়া, বলো না, তোমারি ভাবি কিধার গই? লক্ষ্মণ জিজ্ঞাসা করছে হনুমানকে, কিধার গই বাতাও। তখন হনুমানজি তখন যেতে দেখতে পাচ্ছে, এক জায়গায় গিয়ে দেখছে ওই সীতাজির এই যে উর্নি যেটা ছিল, উর্নি দোপাট্টা, এই দোপাট্টাটা কুড়িয়ে পেয়েছে। তখন লক্ষ্মণকে বলছে, হনুমান বলছে, লক্ষ্মণ, এই যে এক জায়গায় দোপাট্টা পাওয়া গিয়েছে, এই দোপাট্টাটা কিন্তু আমার ভাবির রামচন্দ্রজির স্ত্রী সীতার। এই বলে আবার একটু আগে যেতে লাগলো। লক্ষ্মণ বলছে, কি ব্যাপার হনুমান, এই যে একটা চপ্পল পরে আছে, এই চপ্পলটি কার? তখন হনুমান বলছে, এটাও হচ্ছে আমার ভাবি সীতাজির। তারপর আর একটু চলতে লাগলো, আর একটু চলার পর দেখতে পাচ্ছে এক জায়গায় নাকফুল পড়ে আছে, নাকফুল পড়ে আছে। সম্মানিত মা বোনেরা আমার, খুব মন দিয়ে শুনবেন, পর্দার কথা কত বলা হয়েছে বেদের ভাষাতেও, হিন্দু ধর্মের শাস্ত্রে কিতাবেও কত সুন্দর করে বলা হয়েছে। এই জায়গায় বলা হচ্ছে, যখন নাকফুলটা পেয়েছে, লক্ষ্মণজি पूछ रहे हैं, हनुमान जी बताओ ये नाकफुल किसकी है, ये किसकी है बताओ। हनुमान তখন বলছে, আমি এই নাকফুলটা কিন্তু জানি না এটা কার। লক্ষ্মণ বলছে, কি ব্যাপার, তুমি এতক্ষণ পর্যন্ত ওই দোপাট্টা চিনতে পারলে, এতক্ষণ পর্যন্ত পায়ের জুতা চিনতে পারলে, আর এই নাকফুলটা তুমি চিনতে পারছো না মানে? বলছে, হ্যাঁ আমি চিনতে পারতেছি না। বলে, কেন চিনতে পারতেছো না? তখন হনুমানজি তখন বলছে, আসলে জিনিসটা হচ্ছে এরকম, আমার ভাবির আমি দোপাট্টা দেখেছি, আমার ভাবির আমি চপ্পল দেখেছি, কিন্তু কোনোদিন আমার ভাবির চেহারা, এই ফেসখানা, এই ফেসখানা, এই মুখমণ্ডলটা আমার ভাবির আমি কোনোদিন দেখি নাই। কেন দেখো নাই? কারণটা হচ্ছে এটা, আমার ভাবি একটা দোপাট্টা ব্যবহার করত, আর এই দোপাট্টা সবসময়, উর্নি সবসময় আমার ভাবির মাথার উপরে থাকতো, আর এই সীতা ভাবি আমার সবসময় এই দোপাট্টাটা দিয়ে এইভাবে করে ঘোমটা করে এইভাবে করে পৃথিবীর বুকে চলতো। সুতরাং আমি দেখবো কি করে? ও मेरे हिंदू भाइयों, उठाओ श्रीमद् भगवत गीता और उसमें क्या लिखा हुआ है देखो, और पढ़ो उसमें क्या लिखा हुआ है। सिर्फ वहाँ तो ये बताया जा रहा है कि तुम पर्दा करो, पर्दे के साथ रहा करो, जब रास्ते में चलो तो पर्दे में साथ लिया करो। পর্দার সাথে চলার কথা হিন্দু ধর্মের, হিন্দু শাস্ত্রের কথাও এই জায়গাতেও বলা হচ্ছে। অধপশ্যসমোপরি, শ্রীমদ্ ভগবদ গীতার বেদের ভাষায় কি বলছে? অধপশ্যসমোপরি সন্তারাং পদগৌ হর মাতে কস্পলক দশন্ত শ্রী ব্রক্ষা ভূমিথ।
এই জায়গা খুব সুন্দর করে বলছে কি অদপস্য মোপরি সন্তারাং পদকৌ হর মাতে কষ্পলক দশন্ত শ্রী বরক্ষা ভূমিত। আমার হিন্দু ভাইরা আমি আপনাদেরকে সাবধান করছি, আমার হিন্দু মা বোনেরা আমি আপনাদেরকে সাবধান করছি। আপনাদের পণ্ডিতজিরা এরকম কথা বলে না, কিন্তু কথাটা শুনে যাও। যখন পূজার মান্ডাতে যাবে, যখন রাস্তাঘাটে চলাচল করবে, কোরআন যেমন একদিকে বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, রাস্তাঘাটে চলার সময় ঘোমটা দিয়ে চলবে, পর্দা করে চলবে। ঠিক হিন্দু ভাইদের শাস্ত্রেও ঠিক এমনটাই কথা লেখা আছে, এমনটাই কথা লেখা আছে। সেই জায়গা তো একই ভাষায় বলা হচ্ছে তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন তোমরা একখানা ওড়না নেবে, ওড়নাটা মুখের উপরে রাখবে, মাথার উপরে রাখবে, আর ঠিক সুন্দর করে দোপাট্টা হিসেবে এইভাবে করে ঘুরিয়ে নেবে। এটা হিন্দু শাস্ত্রে কিতাবের মধ্যেও পাওয়া যায়, কিন্তু তারা মানে না, মানে না। মানবে কি করে? ওটা কি ধর্ম? ওটা কি ধর্ম বলে? মানবে কি করে? মানার জন্য মানতে হবে। ডক্টর জাকির নায়েক যখন আমার ভারতবর্ষ যখন মাটিতে ছিলেন তখন তার কথা কিন্তু আমরা মানি নাই। আমরা বলি আমাদের ভাষায় বেশি কিছু না, মাত্রই 1 বছরের জন্যে আজাদ আজাদ এই ভারতবর্ষের মাটিতে একবার খালি ছেড়ে দেখো, দেখবে ভারতবর্ষে যত হিন্দু, যত খ্রিস্টান, যত ইহুদি আছে অর্ধেক দেখবে ইসলামে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে ব্যারেন লারা ওয়েস্ট ইন্ডিজের যে 400 রান মেরেছে ইংল্যান্ডের বিপরীতে 2004 সালে ব্যারেন লারা 400 রান মেরেছে, সেই ইসলামের ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলাম কবুল করে ফেলল। মাইকেল জ্যাকসন যার ফেরকিতে যায়, পায়ের ফেরকিতে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করত, কত বিলিয়ন বিলিয়ন, কত ডলার ডলার সে টাকা কামাই করত, সব টাকাকে একদিকে রেখে দিয়ে, সব টাকাকে একদিকে রেখে দিয়ে ইসলাম কবুল করে মোহাম্মদ আলী হয়ে গিয়ে তারপর সে আল্লাহর ঘরে কাবা শরীফকে তাওয়াফ করে চলে আসে। আমার ভাইরা, আজ বেঈমানেরা, কাফের বেঈমানেরা বলতেছে কি মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা যেই জায়গায় কোরআন ও হাদিসের তালিম দেওয়া হচ্ছে, যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, এই সব কিছু বন্ধ করে দাও। কিন্তু না, কথাটা মনে রাখতে হবে। একজন আমার ভারতবর্ষের মাটিতে একটা লোক ছিল, তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আমরা খুব ভালোভাবেই জানি তিনি হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি মাদ্রাসা থেকে উঠে আসা একজন ছাত্র। এই মাওলানা আবুল কালাম আজাদ যিনি এমন সুন্দর মিসাইল বানালেন, যিনি পাকিস্তানের মাটিতে আজ পাকিস্তানের সম্পর্কে আর পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে সব সময় তো লড়াই করার জন্য কথা বলায় আমরা নাকি পাকিস্তান প্রেমিক। না, আমাদের মতো প্রেমিক তোমরা হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। মাওলানা আবুল কালাম আজাদকে আমরা দিয়েছি। মাওলানা আবুল কালাম আজাদ মিসাইল বানিয়ে শিখিয়েছেন কিভাবে করে মিসাইল বানানো হয়। জানো না? জানো না পাকিস্তানের মাটিতে সর্বপ্রথম মিসাইল দিয়ে যে হামলা করেছিল উনি ছিলেন একজন মুসলিম। মুসলিম কত নিবা, কত নিবা, দারুণ অদারুণ আমাদের উদাহরণ আছে। আমার ভাইরা, এই দুনিয়ায়, এই বাংলাদেশে, এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলা হয় তোমরা নাকি দেশদ্রোহী, কিন্তু আমাদের কথা হচ্ছে কি, আমাদের ভাষা একটাই। এই কথাটা বুঝিয়ে দিলে আমরা বুঝে যাব। কথা হচ্ছে এটা, তোমরা যখন মারা যাও তখন তো তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়, নদীতে ভেসে চলে যাও, তোমাদের ছাইগুলোকে উড়িয়ে দেওয়া হয়, তোমাদের তো আর কোনো দাম থাকে না, কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আমরা হচ্ছে আমার মুসলিম জাতি, আমরা এই ভারতবর্ষকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি দেশকে আমরা। আমাদের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পর আমাদের লাশটাকে পানিতে বইয়ে দেওয়া হয় না, আমাদের লাশটাকে পুড়িয়ে দেওয়া হয় না, আমাদের লাশটাকে পুড়িয়ে দিয়ে ছাইগুলোকে এদিক ওদিক করে দেওয়া হয় না। আমাদের লাশটাকে এই জমিনে ভারতবর্ষের মাটিতেই কবর সুন্দর করে খনন করে দেওয়ার পর এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে কবরস্থান দিয়ে দেওয়া হয়। আমরা বেশি প্রেমিকা, আমরা বেশি প্রেমিক, দেশপ্রেমিক না তোমরা প্রেমিক? আরে তোমাদের তো কথার আওয়াজই কি, শুধুমাত্র একটা মুসলিম কাউকে ধরতে পেলেই पर जय श्री राम, पर जय श्री राम, जय श्री राम पढ़ना पड़ेगा वरना तुम्हारी दाढ़ी काट ली जाएगी, तुमको मार दिया जाएगा। जय श्री रामेर স্লোগান না দেওয়ার কারণে কত ভারতবর্ষের মাটিতে কত মুসলমানদেরকে হত্যা করে দেওয়া হলো। কত মুসলিম জাতি এই দুনিয়ার বুকে তাদের লাঞ্ছনা, তাদের বেকুফ কাজে না লিপ্ত হয়ে থাকার কারণে কত মুসলিম জাতিকে হত্যা করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, সম্মানিত আমার ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি এই মুসলিম জাতির বিশাল অবদান। যারা বেঈমানরা আজ কথা বলছে তাদের কাছে আমাদের নালিশ, তাদের কাছে আমাদের কথা হচ্ছে এটাই, আমরা মুসলিম জাতি, আমাদের দারুণ অবদান আছে। আমাদের ভারতবর্ষের অবদান দেখবা যখন ইংরেজরা যখন এই ভারতবর্ষের মাটিতে যখন তারা শাসন করতেছিল তখন কতজন হিন্দু আগে বাড়িয়েছিল। সর্বপ্রথম এই ঝান্ডা
ইসলামের তলোয়ার সর্বপ্রথম যিনি তরবারি হাতে নিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মুসলিম। ওই ইংরেজরা তাদেরকে ধরে, মুসলমানদেরকে ধরে 40,000 আলেম ওলামায়ে কেরামগণদেরকে শহীদ করে দিল, শেষ করে দিল। আর শেষ করে দেওয়ার পরে 40,000 মুসলমানদের গলাকে কেটে দিয়ে একেবারে ওই দিল্লির লালকেল্লা, এই যে চাঁদনি চকের যতটা গাছ ছিল সমস্ত গাছে এই আলেম সমাজদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ভুলে গেছো ইতিহাস ভুলে গিয়েছো। ইসলাম কোনোদিন মানুষকে ঠগায় না। ইসলাম যেই দেশে বাস করে ওই দেশের একেবারে কালচারগুলো ইসলাম পাল্টে দিতে চায়। আমরা আমাদের কালচার দিচ্ছি, শুনে রাখো তোমাদের কালচার, আমরা তোমাদেরকে কালচার দিচ্ছি। জানো না আজ পৃথিবীর মাটিতে কত ধর্ষণ হচ্ছে? পৃথিবীর মাটিতে আজকে কত ধর্ষণ হচ্ছে? ওই যে কর্ণাটকের একটা ইউনিভার্সিটির একটা ছাত্রীর সঙ্গে ধর্ষণ হয়ে গেল, মিছিল হলো, দারুণ মিছিল হলো। কি ধর্ষণ করা কি থেমে গেছে? না, থামে নাই। কেরালার মাটিতে একটা কলেজের একটা মেয়ের সঙ্গে ধর্ষণ হয়ে গেল, তার সঙ্গে মিছিল করা হলো, দারুণ খুব মিছিল হলো। মিছিল করার পর সেই সব কি থেমে গেছে? না, আজ পর্যন্ত থামে নাই। ওই যে আসিফার সঙ্গে বলাৎকার হলো, আসিফাকে ধর্ষণ করা হলো, ছোট্ট একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করা হলো, আর মিছিল করা হলো দারুণ। ওই ধর্ষণ কি থেমে গেছে? না, থামে নাই, থামবে না। ওই যে কলকাতার মাটিতে এই তো মাস কয়েক আগেই আমরা কিছুদিন আগেই তো শুনতে পেলাম ওই যে একটা নার্সিংহোমের একজন ডাক্তারনি, তার সঙ্গে বলাৎকার হলো, তার সঙ্গে রেপ হলো, তার সঙ্গে ধর্ষণ হলো। কত ফাঁসি চাই? নেতা, মন্ত্রী, গ্রামের মানুষ, সমাজ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই একই স্লোগান, একই আওয়াজ, ফাঁসি চাই। না আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে কোনদিন কাউকে ফাঁসি দেওয়া হয়েছে আর না ফাঁসি দেওয়া হবে, কোনো কিছুই হয় নাই। তবে আমরা আমাদের ভাষায়, আমরাও যেহেতু এই দেশে বাস করছি, তাম জাত সম্পর্কে বলি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ইহুদি হোক, যেই ধর্ম নিয়ে বাস করতেছে না কেন, সমস্ত ধর্মের যদি মা বোনদেরকে যদি হেফাজত করতে চাও, তাহলে ইসলামের একটা কালচার নিয়ে নাও, ইসলামের একটা শুধুমাত্র কালচার নিয়ে নাও। আর তা হচ্ছে যদি কেউ জেনা করে নেয়, যদি কেউ এইরকম পাপ কাজে যদি লিপ্ত হয়ে যায়, যদি কেউ ধর্ষণ করে নেয়, তার কথা কিছু না, একেবারে তার কোমরটা এই যে কি বলছে মাটির নিচে দাফন করে দাও, মাটির নিচে পুঁতে দাও কবর পর্যন্ত, আর উপরে তাকে পাথর নিক্ষেপ করো। দেখবে এই ফায়সালা, এই কালচার, এই রীতি রেওয়াজ মুসলমানদের যদি শুধুমাত্র একটা নিয়ে না হয়, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়ার বুকে আর কোনোদিন ধর্ষণ হবে না। এটা হচ্ছে ইসলামের গ্যারেন্টি। হবে না? আজ ভারতবর্ষের মাটিতে যারা মুসলিম খুব কষ্টে তারা বসবাস করছে। নানান পৃথিবীর মাটিতে এই মুসলিম জাতি নিপীড়ন, নির্যাতিত হতেই আছে। যাক, আলহামদুলিল্লাহ, একটা খুশির খবর, ডক্টর জাকির নায়েক তিনি মালয়েশিয়া ছিলেন, এখন আবার তিনি দিনের কাজ চালু করে দিয়েছেন। এখন আবার শত শত মানুষ তার কাছে যাচ্ছে আর ইসলাম কবুল করছে। তবে এখন আজকের ডেটে সোশ্যাল মিডিয়াগুলো এতই হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হিন্দু মুসলিমের আসল কথাটা যখন পৌঁছে যাওয়ার পর আর কেউ কিন্তু থাকতে পারে না। হিন্দুরা এই কথা বলতে বাধ্য হচ্ছে, যা পাতে না তো এদের তা নিয়ে বিশ্ব জাতানি পরিতা বাবু তারা নিজেও এ কথা বলতে বাধ্য হচ্ছে। যেই দুনিয়া যে বানিয়েছেন, যিনি আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবীর तमाम জগৎকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি বানিয়েছেন, শুধুমাত্র বিশ্বজাতানি পরিতা বাবু तमाम বিশ্বটাকে যেই মহান সত্তা আল্লাহ পাক বানিয়েছেন, পাইতা ইয়াক্কা মাস্ত জুহুম মাস্তানো ইস্তবনিয়া শ্যামপতি ওর ইরাম, শুধুমাত্র তার সামনে এই মুন্ড, এই মাথা শুধুমাত্র নত হবে, ঝুঁকবে। তাছাড়া পৃথিবীর মাটিতে আর দ্বিতীয় বলে কেউ নাই যে কারোর সামনে আমরা মাথা নত করতে পারি। সম্মানিত ভাই বোনেরা আমার, সুতরাং দারুণ সম্মান, দারুণ ইজ্জত, এই মাথার অনেক দাম। মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে পরে কি বলতে হয় আমরা শিখাচ্ছি। আপনি যেহেতু নন মুসলিম, আপনি যেহেতু আবার অন্য কাস্টে আপনি বসবাস করেন, আপনি কথা নিতে পারেন, আদাব বলতে পারেন। আমরা তো বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে কি আপনার পর শান্তি ও রহমত
আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। কিন্তু আপনি যখন একটা কথা বলবেন নমস্কার, তখন এর মানে হচ্ছে কি নম মানে নত করা, মাথাটা নিচু করা। কার সামনে? ওই যে যার সামনে আপনি বলছেন নমস্কার, তার সামনে মাথাটা নিচু করা। আর এটা কিন্তু কোনো মানুষের দাম বাড়ায় না, এই নমস্কার হিসাবে কিন্তু মানুষের সম্মান বাড়ে না। কারণ যার সামনে আপনি নমস্কার করছেন তাকে আপনি বলছেন আপনি হচ্ছেন আমার ঈশ্বর, আপনি ভগবান, আপনি হচ্ছেন আমার সব কিছু। জি না, এই ইসলাম। একজন হিন্দু পণ্ডিত তিনি বলতেছিলেন মুসলমানদের এই কালচারটা আমাকে খুবই ভালো লাগে, দারুণ ভালো লাগে, এত সুন্দর লাগে। মুসলিম শুধুমাত্র আসসালামু আলাইকুম, এই মাথা নমস্কার তারা কোনদিন জিন্দেগিতে বলবে না। আমাদের হিন্দু ভাইদের যেখানে একটা বট, ওর নিজে বলছে, তার কথা আমি নিজে নকল করছি, একটা বট যদি বট গাছ দেখতে পেলো নমস্কার, একটা যদি পাথর দেখতে পেলো নমম শান্তির পয়সনাম দয়া বলিস বলুন। কোনো যদি একটা ওই ক্রিকেট খেলাড়ি সচিন তেন্ডুলকার সেঞ্চুরির পর সেঞ্চুরি লেগেছে, সে নাকি আমাদের ভগবান হয়ে গেল। কিন্তু মুসলমানদেরকে দেখেছি এরা কোনোদিন কারোর সামনে মাথা নত করতে রাজি নয়। এরা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া কারোর সামনে এরা মাথা নত করতে চায় না। কারণ এই মাথার অনেক দাম, এই মাথার দামটা বুঝতে বাপ, এই মাথার অনেক দাম। এই মাথার দাম আল্লাহ পাক বুঝাতে গিয়ে একটা মানুষ যদি নিজের শরীরের দিকে তাকায় দেখে, তাও সে তার দামটা বুঝতে পারবে। যখন আপনি গরু, হাতি, ঘোড়া, উট, পাখি যত আছে এই দুনিয়ার বুকে, তার সামনে যখন আপনি কোনো খাবার রেখে দিবেন, তখন দেখবেন ওই মুরগি, ওই হাতি, ওই বিড়াল, ওই খেকশিয়াল, ওই শিয়াল, ওই কুকুর, ওই খরগোশ, সবাইকে দেখবেন মাথাটা দানার সামনে নিচু করে, মাথাটা নিচু করে টক 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 করে খাবে। দানার সামনে মাথাটা নিচু করে খায়। আচ্ছা, মানুষকে দেখেছেন এইভাবে করে খায়? এইভাবে করে খায় গো, মাথাটা নিচু করে খায়। মাথাটা কি দানাতে একবার ঠেকিয়ে চেটে খায় নাকি? জি না। একবার মানুষ যদি এই তার শরীরের গঠনের দিকে একবার তাকিয়ে দেখে, তাহলে তো বুঝতে পারবে তার রবকে সে পেয়ে যাবে। রবকে, আল্লাহকে, আমার সৃষ্টিকর্তাকে। এই মানুষগুলো যদি শুধুমাত্র একবার তাকিয়ে দেখতে পাচ্ছে মানুষ, এই যে হাতটা সুন্দর করে দিই, আর হাতটা দিয়ে সম্মানিত মানুষ একেবারে তার মুখের উপরে তুলে দেয়, এ কত সম্মান গো, কত দারুণ গো। এই সম্মানটুকু মানুষ বুঝতে পারে না। আমরা আমাদের ভাষায় তাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছি। আসলে একটাই দিন, একটাই ধর্ম, সবচাইতে সঠিক ধর্ম, তা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। There is a lot of religion content, but Allah like only one religion, and that called to Islam. এই দুনিয়ার বুকে অনেক ধর্ম আছে, অনেক রিলিজন আছে, তার মধ্যে সবচেয়ে সঠিক মাপের ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। এটা তো আল্লাহ পাক একদিকে বললেন না, আর অপর দিকে কি বলছেন দেখেন। যখন ডাক্তার জাকির নায়েক যখন ভারতবর্ষের মাটিতে ছিলেন, ওই সময় ডাক্তার জাকির নায়েক উপস্থিত থাকার সময় ওই ডাক্তার জাকির নায়েক তিনি যার সঙ্গে সবচেয়ে বড় একটা ডিবেট করেছিলেন, তার নাম ছিল শ্রী শ্রী রবিশঙ্কর। শ্রী শ্রী রবিশঙ্কর এক সময় এই শ্রী শ্রী রবিশঙ্করকে হিন্দু ভাইরা ভগবান মনে করতো, খোদা মনে করতো, তার সামনে নম করতো, মাথাটা নত করতো। এই শ্রী শ্রী রবিশঙ্করের সাথেই আমার ডাক্তার জাকির নায়েক তিনি একটা ডিবেট করলেন, একটা মোনাজারা করলেন। আর ডিবেটের ফাইসালা এই ফাইসালা চলে আসলো যে যখন শ্রী শ্রী রবিশঙ্কর যখন ডক্টর জাকির নায়েকের সাথে যখন কোনো মুসলিম প্রোগ্রামে যেত, তখন সে নিজেই বলতে বাধ্য হতো যে পৃথিবীর বুকে অনেক ধর্ম দেখেছি, কিন্তু इस दुनिया के अंदर बहुत सारे रिलीजन हैं, बहुत सारे धर्म हैं, लेकिन उन सारे धर्मों में से एक ही धर्म अच्छा है और वो है इस्लाम, वो है इस्लाम। श्री श्री रविशंकर যে নিজে বলতে বাধ্য হয়েছিল এই দুনিয়ার বুকে অনেক ধর্ম আছে, কিন্তু সমস্ত ধর্মের মধ্যে একটাই ধর্ম হচ্ছে বেটার, আর তা হচ্ছে এই ইসলাম, দ্বীন ইসলাম। বাংলাদেশের এক ঋতুকুণ্ড ম্যাডাম যখন বসে গেছেন, শুনতে ভালো লাগছে, মন দিয়ে শোনেন। বাংলাদেশের পাশেই বেশি দূর না একজন ছিল ঋতুকুণ্ড ম্যাডাম। এই ঋতুকুণ্ড ম্যাডাম তার মাথায় এমন ঢুকলো, ঋতুকুণ্ড ম্যাডামের মাথায় এমন কথা ঢুকে গেল যে যখন করোনা ভাইরাস এসেছিল, এই করোনা ভাইরাস আসার সময় ঋতুকুণ্ড ম্যাডাম দেখতেছে, আরে যখন কোনো হিন্দু, যখন কোনো খ্রিস্টান, যখন কোনো ইহুদি, মুসলিম ছাড়া যখন অন্য ধর্মের মানুষ যখন মারা যেত, ওই সময় মারা যাওয়ার সময় ওই সব ধর্মের মানুষেরাই করোনা ভাইরাসের সময় কোনো লাশকে তারা টাচ করতো না, ছুঁইতো না, কিন্তু তারা তখন জিসিবি দিয়ে গর্ত খনন করে ধাক্কা দিয়ে দিয়ে ওই গর্তের ভেতরে তারা প্রবেশ করাতো। এটা হচ্ছে ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষ একটা লাশের সঙ্গে এইভাবে ব্যবহার করতো। ওই ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলেন,
আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের সুন্দর কালচার আমি দেখতে পেলাম। ঋতুপূর্ণ ম্যাডাম তিনি বলেন, আমি যখন ইসলামের দিকে তাকায় দেখতে পেলাম কোনো একজন মুসলমানের কিন্তু করোনা হয়ে গিয়েছে। একজন মুসলিম ব্যক্তির করোনা হয়ে যাওয়ার পর কোনো মুসলমান তাকে নাড়বে না, তাকে ছুঁইবে না, এমন কোনো মসজিদ দেখায়নি। বরং তারা সুন্দর করে গর্ত খনন করে মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিয়ে তামাম মহল্লার মানুষ সবাই এক জায়গায় জমা হয়ে সুন্দর করে তার জানাজার নামাজ আদায় করে সুন্দর করে তাকে গোসল দিয়া কাফন পরাইয়া 4 তাকবীরের নামাজ আদায় করার পর তাকে সুন্দর করে দাফন করাই দিল। আমার ভাইরা, ওই ঋতুকুণ্ড ম্যাডাম বলেন, এই যদি হয় মুসলমানদের একটা মরা মানুষের সঙ্গে যদি এমন আচরণ করতে পারে, তাহলে মুসলমান কোনোদিন কোনো জীবিত মানুষের সঙ্গে কোনোদিন এরা খারাপ ব্যবহার করতে পারে না। এই যখন সুন্দর আচরণ ঋতুকুণ্ড ম্যাডাম যখন দেখে নিলেন, দেখানোর সঙ্গে সঙ্গে তিনি আর থাকতে পারলেন না। ইসলামের ছায়া তলে এসে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়তি পায়গাম নবু বিপ্লবী পায়গাম নিয়ে তুমি আরব ভূমি থেকে জানিয়ে দিলে, রাসূল তুমি অনন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রনায়ক আলোর জ্যোতি। নেতা তুমি সেনাপতি, রাষ্ট্রনায়ক আলোর জ্যোতি। তোমার পরশ পেয়ে পেল হেদায়াত, তোমার পরশ পেয়ে পেল হেদায়াত, ছিল যারা অতি গমন্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। আমার ভাইরা, অনেক অবদান আছে মুসলমানদের, এই মুসলমানদের অনেক অবদান আছে। ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়ে দিয়ে, জান দিয়ে দিয়ে এরা মুসলমানদের অবদান দেখিয়েছে। সুতরাং কেউ আমাদের দিকে বাঁকা নজর দিয়ে কোনো সময় তাকাবেন না। আমাদের যে অবদান আছে, বিশাল অবদান আছে, সব জায়গাতে আমরা অবদান দিয়েছি। কিসে দিই নাই? ক্রিকেট খেলতে হবে, জাহির খানকে দিয়েছি। ক্রিকেট খেলবে, ইরফান পাঠানের মতো বলার দিয়েছি, বাম হাতের ফিরকি সুইং বল দিয়ে একেবারে কত যে উইকেট উড়িয়ে দিয়েছি। কাকে নিবা? কাইফকে নিবা, যাও মুসলমান দিলাম, কাইফ দিলাম। এখন বর্তমানে আবার দিয়েছি ওই যে একটা খেলা হচ্ছিল না, ওই নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হয়েছে। পেপার পত্রিকা দেখা যায় নিউজিল্যান্ডের সঙ্গে খেলার পর ওই 44 রানে নিউজিল্যান্ড একেবারে অল আউট করে দেওয়ার পর একাই সরফরাজ, তার ভাইয়ের নাম মুশির খান, এই সরফরাজ খান একাই দাঁড়িয়ে থেকে ব্যাট আর বলের সঙ্গে লড়াই করতে করতে একেবারে 150 150 রান করে দিয়ে সুন্দর করে চমৎকার নজির এই তাম ভারতবাসীর মাটিকে সবাইকে দেখিয়েছে, দুনিয়াবাসীকে, যে মুসলমানদের দারুণ অবদান আছে, দারুণ অবদান আছে। ওই যে ওয়ার্ল্ড কাপ মনে করেন মোহাম্মদ শামি, তার বল কত সুন্দর, তার বলের মাধ্যম দিয়ে কখনো 5 উইকেট, কখনো 6 উইকেট, কত সুন্দর খেলা দেখিয়েছে। এই যে মুসলমানদের অবদান, বিশাল অবদান আছে। কিসে নিবা? ফিল্মে নিবা? ফিল্ম দেখবা? ফিল্ম দেখার জন্য আমাদেরই অবদান আছে। দেখো, ওই যে আমির খান, ওই যে সালমান খান, ওই যে শাহরুখ খান, তিনটাই খান নাকি বলে মুসলিম। কিসে নিবা? সব জায়গাতে মুসলমান আগে আছে। এই মুসলমানদেরকে লাঞ্ছিত করে দিতে চাইছো তোমরা, কিন্তু আসলে মুসলিম জাতি কোনো সময় তাকেদেরকে লাঞ্ছিত করা যাবে না। আমার প্রিয় ভাইরা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা। মায়েরা কত হয়েছে? 2339 টাকা মাত্র। মায়েরা বোনেরা আমার, আপনাদের তরফ থেকে মাত্র শুনলাম, কমিটির তরফ থেকে আওয়াজ পাওয়া গেল মাত্র 2339 টাকা এসেছে, শুধুমাত্র মাত্র 2339 টাকা। আপনাদেরকে একটু ভয় হয় না মা? আপনাদেরকে একটু ভয় হয় না যে কবর আছে, কিয়ামত আছে, জাহান্নাম আছে? এই স্মরণগুলো কি আপনার, এই কথাগুলো কি আপনাদের মাথায় স্মরণে আসে না? সম্মানিতা মা ও বোনেরা আমার, আপনাদের কথা বলতেছিলাম, বলতে বলতে কোন দিকে ওয়াজ চলে গেল। যাই হোক, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সূর্যগ্রহণের নামাজ পড়লেন। আল্লাহর নবী, সম্মানিত মা ও বোনেরা আমার,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন। আর সূর্যগ্রহণের নামাজ আদায় করার পর আল্লাহর নবী তার ডান পাখানাকে তিনি একবার আগে বাড়ালেন। যখন ডান পাখানা আগে বাড়ালেন, কিছুক্ষণ পর আল্লাহর নবী তিনি আবার তার ডান পাখানাকে পিছনে করে নিলেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি আপনার ডান পাখানাকে আগে বাড়ালেন, আবার আপনি আপনার ডান পাখানাকে পিছনে করে নিলেন, কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি যখন আমার ডান পাখানাকে আগে বাড়ালাম, আল্লাহ পাক তিনি আমাকে জান্নাত দেখাই দিলেন। জান্নাত দেখিয়ে দেওয়ার পর সেই জায়গায় আমি অনেকগুলো খেজুর দেখতে পেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, আমি এই জায়গা থেকে খেজুরগুলো নিয়ে যাব। তবে ওই সাহাবায়ে কেরামগণ, আমি যদি সেদিন খেজুরগুলো সেই জায়গা থেকে নিয়ে চলে আসতাম, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আজকেও খেতে, কালকেও খেতে, কিয়ামত পর্যন্ত তোমরা ওই খেজুরগুলো খেতেই থাকতে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ নেই, আল্লাহর নবী তিনি, ও সাহাবায়ে কেরামগণ, আমি যখন আমার ডান পাখানাকে আবার যখন পিছনে করে নিলাম, পিছনে করার পর আমি দেখতে পেলাম জাহান্নাম দেখতে পেলাম। সেই জাহান্নাম দাউ 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 করে জ্বলছে আগুন, সেই জায়গায় দাউ 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 করে জ্বলছে আগুন। ও আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর নবী তিনি বলেন, সেই জায়গায় সবচাইতে বেশি আমি ওই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি আমি ওই যে মায়েদেরকে দেখলাম, মাদের বোনদেরকে আমি দেখলাম, সবচাইতে বেশি এই মহিলাদেরকে আমি দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দেখলেন মহিলাদেরকে বেশি করে? আল্লাহর নবী তখন তিনি বলেন, মহিলাদেরকে এই জন্য বেশি করে দেখলাম, কারণ তারা তাদের স্বামীর নাফরমানি করে থাকে, স্বামীর বদনাম করে, স্বামীর গীবত করে, স্বামীর বদনাম করে, স্বামীর নাশুকরিয়া করে। একটা শাড়ি 15 দিন আগেই নিয়ে এসে দেওয়া হয়েছে, তারপরে আবার বলে একটা শাড়িতে কাজ হলো না, একটা শাড়িতে কাজ হয় না, তারপর 15 দিন পর আবার একটা বিয়ে খেতে যেতে হবে, বলছে আমার তো শাড়ি নাই। এই তো নাশুকরি করে, নাশুকরি করে। এই নাফরমানি, নাশুকরি করার কারণে আল্লাহর নবী তিনি বলেছেন, তোমরা বেশি 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 তোমরা জাহান্নামে যাচ্ছ। আমার ভাইরা, এই জন্য তো আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহর নবী তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবী তিনি বলেন, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহর আযাবকে দেখে ভয় করো, আর ভয় করার পর তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটি খেজুর সমান দানা হয়, ওই দানাটুকু দান করে হলেও তোমরা সেই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচো। মায়েরা বোনেরা আমার, জাহান্নামের আগুন থেকে আল্লাহর নবী তিনি বাঁচার কথা বলতেছেন। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি আল্লাহর নবী তিনি শিখাচ্ছেন কি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদি একটি খেজুর সমান দানা দান করে হয়, তবুও তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচো বাঁচো। আমার মারা বোনেরা আমার, বেশি আপনাদের তরফ থেকে দান আসে নাই। যেমন কবরস্থান বানাচ্ছেন, যেমন পুরুষেরা মরবে, তেমন আপনি নারী, আপনি স্ত্রী, আপনি মহিলা, আপনি মা, আপনি খালা, আপনি বোন, আপনিও মরবেন। আর মরার পরে আপনাকে সেই কবরস্থান, এই কবরের মধ্যে আপনাকে সেই জায়গায় দাফন করে দেওয়া হবে। সুতরাং সম্মানিত মা ও বোনেরা আমার, আপনার কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে। আমাদের সেই সিএম মমতা ব্যানার্জি তিনি তো ভালোই একটা কাজ চালু করেছেন, একটা লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়েছেন। অনেক মায়েদের কাছে 1000 টাকা করে মান্থলি আসে, অনেক তো আপনার টাকা পাচ্ছেন। সুতরাং সম্মানিত মা ও বোনেরা আমার, একটি মাস, শুধুমাত্র 1 মাসের টাকা আপনি চাইলে পরে আল্লাহর ওয়াস্তে আপনি দান ও খয়রাত করতে পারেন। 1 মাসের টাকা আপনি আল্লাহর ওয়াস্তে দান ও খয়রাত করে দেন, নিশ্চিত সেই জায়গায় আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার মা ও বোনেরা আমার, সুতরাং আপনাদের ব্যাপারে কথা বলতে গিয়ে আরও বলি যে আল্লাহ পাক আপনাদের দারুণ সম্মান, দারুণ ইজ্জত আপনাদের দিয়েছেন। সুতরাং এই সম্মানটুকু জেনে, এই সম্মানটুকু বুঝে আপনারা আল্লাহর ওয়াস্তে সব সময় দান ও খয়রাত করতেই থাকেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে গভীর রজনীতে চলে যাচ্ছেন। আর যাওয়ার পর তিনি একটা দূর থেকে একটা ঝোপড়ির ভিতর থেকে তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আর দেখছেন টিম 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 টিম
করে একটা লাইট জ্বলছে, আর লাইট যে জ্বলছে আর একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছেন। গানের আওয়াজটা হচ্ছে এটা, আল কসদুস সুবুলি খুলুকুল বায়ানা আওশাউ জিদান হুব্বুল হায়াতি। এই যে গানের একটা যৌন উত্তেজনামূলক একটি গান শুনতে পাচ্ছেন। এই গানটি শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে লাগলেন, কি ব্যাপার, এই যে গানের আওয়াজটি আসছে, এই গানের আওয়াজটি কেন আসতেছে? তখন তিনি যখন পাশে গিয়ে দেখতে পাচ্ছেন, ঘরের ভিতরে ঢুকলেন। আর ঘরের ভিতরে ঢোকার পর তিনি দেখতেছেন এই গানটি এই জন্য আসতেছে, তার কারণটা হচ্ছে তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছে। তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছে, প্রায় আজ 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের ব্যবধানে আজ পর্যন্ত তার স্বামী তার ডাকে সাড়া দেয় নাই, তার ডাকে সাড়া দেয় নাই। 1 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত তার স্বামী ঘুরে আসতেছে না। কি ব্যাপার, কেন আসতেছে না? এই যে যৌন উত্তেজনামূলক গানটি শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর থামতে পারলেন না। না থামতে পেরে ঘরের পিছন দিক থেকে তিনি একেবারে লাফ মেরে জাম্প দিয়ে একেবারে তার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি বলতেছেন, আরে আরে আপনি তো কোরআনে কারিমের একটি আয়াতের লঙ্ঘন করেছেন, যেখানে আল্লাহ পাক তিনি বলছেন। ওকে, অনেকক্ষণ ধরে বকে নিচ্ছেন, তো সময় শেষই তো একেবারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম তা হচ্ছে এটা, মহিলা বলতেছে যে আমার স্বামী 1 বছর থেকে আজ পর্যন্ত আসে নাই। একদম শর্টে, সে অনেক লম্বা ঘটনা ছিল, শর্টে শেষ করে দিয়ে বলছে কি, আর তুমি তো কোরআনে কারিমের আয়াতটা লঙ্ঘন করলে, যেখানে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, কিছু মানুষ এমন আছে যারা গান বাজনা এগুলোকে কিনে নিয়ে আসে, ওই সব জিনিস কিন্তু হারাম। তারপরেও তুমি এই গানটি কেন গাইলে? তখন তিনি বলছে, আমি গানটি এই জন্য গাইছি কারণ আজকে 1 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী আমার কাছে আসে নাই। যৌন উত্তেজনামূলক গানটি গাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার স্বামীকে আমি কাছে না পেয়ে এই গানটি গাইছি। যাই হোক, লম্বা ঘটনার শেষের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, যারা যেই জায়গাতে আছো না কেন, স্ত্রী ছেড়ে 4 মাসের মধ্যে তোমরা আর কোথাও থাকতে পারবে না। যাই হোক, সম্মানিত ভাই ও বোনেরা আমার, সম্মানিত মা ও বোনেরা আমার, এবং সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই যে যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করলাম, গাফফার শব্দ নিয়ে ব্যবহার করেছিলাম, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর মায়া নিয়ে কথা বলছিলাম। তো আল্লাহর দারুণ মায়া, আল্লাহর 100টি মায়ার মধ্যে 99টি দয়া আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। আর কিয়ামতের দিনে 99টি দয়া সঙ্গে করে আল্লাহ বিচার করবেন, একটি মাত্র মায়া পেয়েছি। যাই হোক, শেষের বেলা আমি বলবো আল্লাহর কাছে দোয়া করবেন সকলেই, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে। যাই হোক, একটা এলান করার কথা বলা হয়েছে, খাবারের ব্যবস্থা আছে। যারা এখন পর্যন্ত খাননি, অনেক খাবার বেঁচে আছে। যারা আপনারা খেতে চাচ্ছেন, খাওয়ার জন্যে এমন একটা প্রস্তুতি নিয়ে এসেছেন, আপনারা যাবেন ওই জায়গায় গিয়ে। কত করে ডেলিগেট ফি? 100 টাকা ডেলিগেট ফি। শেষের বেলায় গেলে হয়তো কমিটি কমও করে দিতে পারে। আপনারা যাবেন, গিয়ে আপনারা খেয়ে আসেন, পেট ভর্তি একবারে খুব সুন্দর মাংস আছে, খাবেন অবশ্যই, তারপরে বাড়ি যাবেন। আর কবরস্থানের জন্য আপনারা দাওয়াত করেছেন, আমাদেরকে দাওয়াত করেছিলেন, আমরা এসেছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওয়াজ নসিহত শোনালাম, অনেকক্ষণ ধরে শোনালাম। যাই হোক, শেষের বেলা আল্লাহর কাছে দোয়া করবো, আয় আল্লাহ তাআলা, কবর যেহেতু আমাদের আসল ঠিকানা, অন্ধকার কবর যেহেতু, ওই জায়গায় সবাইকে চলে যেতে হবে। মাওলানা, তোমার দরবারে আমরা দোয়া করি, তোমার দরবারে দোয়া করি মাওলা, ওই দয়া করে মেহেরবানি করে কবরে যাওয়ার আগে তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, ইমানদার বানায়া তুমি আমাদের মৃত্যু নিও। আর সেই জায়গায় যাওয়ার পর কবরে একদম জান্নাতের নূর, হাওয়া বাতাস তুমি সেই জায়গায় পৌঁছায় দিও, এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকাম তুমি আমাদের দান করিও। বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বারিক আলাইহি। এতক্ষণ পর্যন্ত যারা দান করলেন, আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।